এ যুবক, তোমাকে বুঝাই, তুমি কেমনে জান্নাতের আলামত যুবক। এই যে আশেপাশে বাজার আছে না নাই, লোক এখানের চেয়ে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? দুইটা বন্ধু মিলা বাড়ি থেকে বিদায় নিয়ে আসছে, মাহফিলে যায়। একটা বন্ধু আয়েশা বাজারে ঢুইকা গেছে, আর একটা বন্ধু আয়েশা কোরআনের তাফসিরে ঢুইকা গেছে। আপনি চিন্তা করে বলুন কোন মানুষটা জান্নাতি? কতক্ষণ ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক, এ মুসলমানের সন্তান, একটু ভালো করে চিন্তা করে একটু ভাবনারে মনটা। তোমার বাবা ছিল আজকে কোথায়? তোমার দাদাও দুনিয়ার জমিনে ছিল আজকে কোথায়? পৃথিবীর যুবক, এই মানুষগুলো এমন ভাবে চলতেছে, এগুলো বাবাকে হারাইলা, দাদারে হারাইলা, এরপরেও তুমি মনের ভিতরে একটু চিন্তা করে দেখলা না, যেই বাবা আমার এত কষ্ট করে লালন করেছে, ওই বাবাও দুনিয়ার জমিনে নাই। আমিও তো একদিন এই দুনিয়ার জমিনে থাকবো না। কথা কর ঠিক কিনা? কোথায় যাব, কোথায় ছিলাম? এ যুবক, একটু চিন্তা করে দেখো, মায়ের পেটের ভিতরে পূর্বে তুমি কোথায় ছিলে রে বান্দা? একটু চিন্তা করে দেখো না রে বাবা, তোমার হাতের অংশ কোথায় ছিল? তোমার পায়ের অংশ কোথায় ছিল? তোমার চেহারার অংশ কোথায় ছিল? তুমি যদি গুণটা পৃথিবী খুঁজো, তুমি তোমার অস্তিত্ব খুঁজাও তুমি বের করতে পারবা না। তুমি তোমার বাবার এক ফোঁটানা পাক পানির মাধ্যমে দুনিয়ার জমিনে আইছো রে বাবা। যেমন তোমার অস্তিত্ব ছিল না, তেমন তোমার ভবিষ্যতে কোনো একবার কোনো একদিন এই দুনিয়ার জমিনে তোমার অস্তিত্ব থাকবে না। আমার যুবক, আল্লাহু আকবার, এ কলিজার টুকরো যুবক, রাস্তার পাশ দিয়ে যখন হাইটে যাও, মেম্বারের বাড়ি দেখো, চেয়ারম্যানের বাড়ি দেখো, কত দূর যাইয়া আবার গাড়টা ফিরাইয়া মেম্বারের সুন্দর বাড়িটা দেখো। কথা কই না, কথা কই না? চেয়ারম্যান সাহেব এত সুন্দর করে কেমনে বাড়ি বানাইছে, হাইটা হাইটা যাও আর গাড়টা বেকা কইরা দেখো। কত বিল্ডিং দেখলা, কত রাজ প্রাসাদ দেখলা, কত রিসোর্ট দেখলা, কত বাংলা ঘর দেখলা। কেন বাবা? যখন তুমি রাস্তা দিয়ে হাইটা যাও, তুমি কি দেখো না রাস্তার ডান পাশে কত কবরস্থান? তুমি কি দেখো না রাস্তার বাম পাশে কত কবর? এই যুবক, ঘর থেকে বের হওয়ার পরেই তো কত বাবার কবরের সামনে দিয়ে হাইটা যাইতে হয়। এ বাবা, গুনাহ করার জন্য ঘর থেকে বের হইছ, বাবার কবরটা সামনে পড়ছে, ভয় কি তোমার অন্তরে লাগি না? চিন্তা কি একটু করো না? এ যুবক, আজকে আমি মঞ্জুর আলম ফয়েজি তোমাকে ভাই হিসাবে বলে যাই, জীবনে কত জিনিস চিন্তা কইরা ঘুমাইছো, আজকে তুমি একটু মরণটা নিয়ে চিন্তা করবা। মনে করবা আগামীকাল সূর্য আর উঠে নাই, মানে তুমি দুনিয়ার জমিনে নাই, দুনিয়াটা কেমন হবে, তুমি কেমন ভাবে থাকবা। আল্লাহর কসম রে যুবক, যে পোশাকগুলো তুমি শরীরের ভিতরে রেখে ঘুমাইছো, ওই পোশাকগুলো কেচে দিয়ে কেটে কেটে তোমাকে বের করবে। যুবক,
আপন কন্যা সন্তানটা বড়ই পাতা দিয়া গরম পানির ব্যবস্থা করবে। এ আমার কলিজার টুকরা ভাই, ও আমার বৃদ্ধ বাবাজি, তুমি কি জানো তোমার পেটে ধরুনি তোমার স্ত্রী, তোমার আপন সন্তানটা তোমার কবরস্থর জন্য কাটাকাটি শুরু করবে। কাঁচা বাঁশ কাটার জন্য তৈরি হয়ে যাবে তোমার আপন ভাইটা। সবাই আপন, কেউ কিন্তু পুরনা 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 না। কেউ তোমাকে বলবে না আধা ঘন্টা দুনিয়ার জমিনে বেশি রাখো, সবাই বলা বলি শুরু করবে লাশটা কখন মাটি দিবা, জানাজা কখন হবে। এ কলিজার টুকরা যুবক, দামি একটা খাটের ভিতরে ঘুমাইছো, সুন্দর ফুলের বিছানায় ঘুমাইছো। স্ত্রী কিছুক্ষণ পর টের পাইছে তুমি দুনিয়ার জমিনে নাই। এবার স্ত্রী কান্না শুরু করে দিবে, এই এলাকাবাসীদেরকে ডাক দিবে। ওই স্ত্রী আর এক সেকেন্ডের জন্য তোমার কাছে সইবে না। ভয় ভয় পাবি না, এ যুবক, স্ত্রীর জন্য সব করলা, বাড়ি করলা, গাড়ি করলা, কিন্তু কলিজার স্ত্রী যখন টের পাবে তোমার আর রূহটা তোমার কাছে নাই, আর তোমার কাছে আসবে না, ভয় পেয়ে দূরে চলে যাবি। তোমার বাবা এলাকা মানুষদেরকে ডাইকে আনবে, বলবে বের করে ফেলো সুন্দর খাটটা, 50,000 1 লাখ টাকা তোমার দামি খাট থেকে তোমার বাবা তোমাকে বের করে দেবে। সুন্দর ফুলের বিছানাটাও তোমার কামাইয়ের অংশ, ওই কামাইয়ের অংশ থেকে সুন্দর ফুলের বিছানাটাও তোমাকে আলাদা করে দেবে। তুমি কি ভাবতেছো? তোমাকে মনে হয় এই খাট থেকে নিয়ে আরো দামি খাটের ভিতরে শোয়াইবে না। মসজিদের একটা খাটিয়ানা আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকায় নাই, যদি থাকতো আওয়াজটা আরো বাইরে হইত। মসজিদের একটা খাটিয়ান আনবি, তোমার দরজার সামনে এসে অপেক্ষা মার, তোমার দামি পোশাকটা খুলে ফেলবে, দামি চাদর থেকে তোমাকে বের করে ফেলবে। এ যুবক, তোমাকে খাটিয়ানার ভিতরে শোয়াইবে। তুমি মনে করতেছো তোমার পিঠের নিচে যে দামি চাদরটা রাইকে আসছো ঘরের ভিতরে, এর চেয়ে মনে হয় দামি চাদর দেবে? না না, শেষ তোমার জীবনে আর তোমার পিঠের নিচে চাদর পড়বে। এ যুবক, 2-3 দিন আগের ঘটনা দেখলাম, একটা লাশ নিয়ে বরিশাল যাইতেছি, হৃদয়টার ভিতরে এমন একটা ধাক্কা লাগছে রে বাবা, রুহটা চইলা গেলে আর দাম নাই। অসহায় তুমি, এত অসহায়, কোটি কোটি অর্থের সম্পদের মালিক পুরো অসহায়, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক অসহায় হয়ে যাবে, একেবারে অসহায় হয়ে পড়বে। দেখলাম স্ত্রী তার স্বামীর লাশটা নিয়ে এই শীতের মধ্যে লঞ্চের সর্ব উপরে ছাদের উপর তার স্বামীর লাশটা ঠান্ডা কুয়াশার ভিতরে চাদর দেয়া ডাইকা বইছে। নিতর দেখোটা সারা রাত ওই যে কুয়াশার ভিতরে অপেক্ষা করেছে রে বাবা। এই তো তোমার জীবন, এই তো তোমার জিন্দিগি। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার কলিজার যুবক, ও আমার পর্দার আড়ালের আম্মা, আমার কলিজার টুকরা বোন, ভালো করে শুনে নাও রে মা।
মা তোমার সন্তানটারে তুমি নিজে লাশ কইয়া ডাক দিবা। তোমার ছাটিয়ার উপরে হয়তোবা একটা ছাটিয়ানার উপরে হয়তোবা তোমাকে একটা ছাটাইয়ের উপরে রাখবে। আমি মনজুর আলম ফয়জি গিয়া যদি জিজ্ঞাসা করি, মা তোমার সন্তান কি কামাই করে নাই, বালিশ কি কিনে নাই, তোমার সন্তানটার একটা বালিশ দাও না। এই শীতের রাত্রি তোমার সন্তানটাকে কেন তুমি কম্বল ছাড়া শোয়া রাখছো? মা ডাক দেয়া বলবে, বালিশ নষ্ট করা যাবে না, কম্বল নষ্ট করা যাবে না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সব তোমার কামাই করো, সব তুমি তোমার রক্ত দিয়ে কামাই করছো, ঘরের ভিতরে কম্বলের অভাব নাই, ঘরের ভিতরে বালিশের অভাব নাই, তারপরে তোমাকে সুন্দর একটা বালিশ দিবে না, একটা কম্বলও দিবে না, সুন্দর কোনো তোমার বিছানার চাদরও দিবে না। এইটা তোমার জিন্দিগি রে বাবা। এই জন্য তোমার মনে রাখতে হবে, দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তোমার দান করেছে দুনিয়ার জমিনের হায়াতের ভিতরে থাইকা এমন একটা জিন্দিগি করার জন্য, ওই জিন্দিগির আমলটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবার জন্য। এ বান্দা জানো, ওই দেখোটা কবরে তোমার খেয়ে ফেলবি। এই সুন্দর চেহারা তোমার থাকবে না, 1 2 দিন 3 দিন পরে খবরটা খুইরা তোমার গন্ধের টেলাই তোমার এলাকার মানুষ আর ঠিকতে পারবে না, তোমার চেহারাটা বিকৃত হয়ে যাবে, তোমার স্ত্রী দেইকাও ভয় পাবে, তোমার আপন সন্তান দেইকা ভয় পাবে, তোমার লাবণ্য চেহারা 3 দিন পরে কবর থেকে তুলে আর দেখা যাবে না। এটাই তোমার সুন্দর চেহারা দুনিয়ার জমিনে শেষ। এই জন্য সুন্দর চেহারার কোনো দাম নাই, সুন্দর বডি ফিটনেসের দাম নাই, সুন্দর উঁচা লম্বা মানুষের দাম নাই। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, মুমিনের দাম হলো ঈমান আর আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, ফাকসরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নাইনু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। এ কলিজার টুকরা যুবক, আল্লাহ তোমার দুনিয়ার জমিনে এক ফোঁটা নাপাক পানি দ্বারা দুনিয়ার জমিনে অবশিষ্ট করে রেখেছে। এ বান্দা, যেন তুমি দুনিয়ার জমিনে অহংকার না করো, দুনিয়ার জমিনে যেন তুমি গৌরব না করো, দুনিয়ার জমিনে যেন বাড়িওয়ালা মনে না করো, দুনিয়ার জমিনে যেন ফ্যাক্টরিওয়ালা না মনে করো। কারণটা কি বান্দা? তুমি জানো এই দুনিয়ার জন্য তোমার জন্য ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা তোমার চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জমিনে তুমি 50 বছর বাঁচবে, এই দুনিয়ার জমিনে তুমি 60 বছর বাঁচবে, এই দুনিয়ার জমিনে তুমি 70 বছর বাঁচবে, এই দুনিয়ার জমিনে তুমি 80 বছর বাঁচবে। এরপরেও মালাকুল মাউত তোমার সামনে আয়া হাজির হয়ে যাবে। ডাক দিবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ যুবক,
তোমার সামনে হাজির হয়ে যাবে, এবার আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে। তুমি সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, আর সুযোগ নাই। তোমার জবানটা বন্ধ হয়ে যাবে। যেই পা দিয়ে তুমি যাত্রাখানে যাইতা, নিশাখানায় যাইতা, রাত বেড়াতে তুমি চুরি করতা, ডাকাতি করতা, ওই পাটা বন্ধ হয়ে যাবে। যে হাত দ্বারা মানুষের গায়ে হাত ধরেছো, অসহায় মানুষের গায়ে তাপ্পর মেরেছো, আছে না নাই? ওই হাতের রক্ত মিশে যাবে, সোজা হয়ে যাইবা, তুমি নিজেই সোজা হয়ে যাইবা। এই বান্দা তোমার প্যাকেটিং করে ফেলবে রুশি দিয়া, এই পেটটি দিয়া, সাদা কাপড় দিয়া তোমার প্যাকেটিং করে দিবি। 3.5 হাত মাটির নিচে তোমার পাড়াইয়া পাড়াইয়া জিন্দিগি খতম করে দিবে রে বান্দা। তুমি কিসের অহংকার করো? এই জন্যই আল্লাহ তোমার নাপাক পানি দিয়া বানাইছে, যেন দুনিয়ার জমিনে তুমি বাড়ি বাড়ি না করো, দুনিয়ার জমিনে তুমি ফ্যাক্টরি ফ্যাক্টরি না করো, দুনিয়ার জমিনে নিজেকে মরল না মনে করো। 2-4 বিঘা জমির মালিক হলে নিজেকে এমন ভাবে মরল মনে করো তোমার বাড়ির পাশ দিয়ে অসহায় মানুষ যাইতে পারে না। তোমার জমিনের পাশে বকরিগুলোকে ঘাস খাইতে দাও না, আছে না নাই? তোমার জমিনের পাশে গরু দিতে দাও না, তুমি বড় জমিনের মালিক। আল্লাহ বলবে, আয় আয়, তোর মতো জমির মালিকের জন্য জুতা আমি কয়েকটা রেডি করে রাখছি, একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ডাক দিবে রে হাসরের মাঠের ভিতরে, বান্দা যখন পৃথিবীর জমিনে কোনো মাখলুকাত থাকবে না, ফেরেশতাও থাকবে না, 4 জন দামি দামি ফেরেশতা তারাও দুনিয়ার জমিনে থাকবে না। ওই দিন আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বাড়িওয়ালা গুলা কোথায়? তাড়াতাড়ি আয়, সারাদিন নাই নাই। আমার আল্লাহ বাড়িওয়ালা কয়ে কয়ে ডাক দিব, আমার আল্লাহ বাড়িওয়ালা ডেকে ডেকে তোমাকে ডাক দিবে, তোমাকে দিশা খুঁজা পাবে না। ফ্যাক্টরি মালিকগুলো কোথায়? বড় বড় গাছের মালিকগুলো কোথায়? যারা দুনিয়ার জমিনে বলতো এই সেগুন গাছের মালিকটা আমি, এই সেগুন গাছের বাগানটা আমার, এই গাছের ভিতরে যে হাত লাগাইবে তার হাত আমি টুকরা করে দিব। এ ভাই না, দূরে যাওয়া লাগবে না, আপন ভাইয়ের সাথে এমন ঝগড়া বাইজা যায়, ভাই যদি বলে কাজটা আমার সীমানায় পড়ছি, আরেক ভাই ডাইকে বলে গাছের ভিতরে হাত দিয়া দেখ, তোর কাল্লা আলাদা করে দেব। এই কথা বলা ঠিক কিনা? এ যুবক, লাভ নাই, লাভ নাই, লাভ নাই রে ভাই, লাভ নাই। তুমি তোমার করে বলতেছো, আমি আমার করে বলতেছি। আসলে আমার না, আসলে তোমার না, আসলে কার? আসলে আমার আল্লাহর। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কে নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। একবার আওয়াজ দেয়া বলে মারহাবা। দিনের মালিক কে? এটা মনে হয় আমার বাসা? না না, এটাও আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, মালিক ইয়াউমিদ্দিন। ওই বিচার দিনের মালিক থাকবে রে বান্দা আমার আল্লাহ। তুমি দুনিয়ার জমিনে নেত্রকোনা কোর্ট কাছারিতে যাও, তুমি ময়মনসিংহের আদালতে যাও, তুমি 10টা ধর্ষণ করছো, তুমি 3টা খুন করছো, এরপরেও তোমার পক্ষে সাক্ষী দাঁড়াবে, এরপরেও তোমার পক্ষে ওকালতি করার জন্য অ্যাডভোকেট দাঁড়াবে। কিন্তু আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবা, আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড়াইবা, আল্লাহর কসম রে যুবক, কোন দালাল খুঁজে পাবি না, কোন উকুল খুঁজে পাবি না, কোন অ্যাডভোকেট
পেট খুঁজে পাবি না, তোর আমলের খাতাটা তোর নিজেই পেশ করতে হবে রে বান্দা। তোর আমলের জিন্দেগিটা নিয়া মাওলার সামনে কেমনে দাঁড়াইবি? দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করলে তুই মেম্বারের সামনে দাঁড়াইতে কাঁপাকাঁপি শুরু করে দেস, তিনটা অপরাধ করলেই তুই চেয়ারম্যানের সামনে দাঁড়াইতে কাঁপাকাঁপি শুরু করে দেস। সামান্য একটা অপরাধের কারণে যদি তোর এমপি সাহেব ডাক দেয়, তোর 14 গোষ্ঠীর কবর কয়া যা। হাজার হাজার অপরাধ নিয়ে মাওলার সামনে কেমনি দাঁড়াবি? এ যুবক মাথাটা চিন্তা করে দেখ, হাজার হাজার লক্ষ লক্ষ গুনার বোঝা নিয়ে তুই মাওলার সামনে এই চেহারাটা নিয়ে কেমনে দাঁড়াইবে রে বাবা? পায়ে ধরে বইলা যায়, আল্লাহর দুহাই দিয়া বইলা যায়, এ যুবক 25 বছর হয়েছে কেন নামাজে দাঁড়াও না? এ যুবক তোমার 30 বছর হয়েছে কেন তুমি তাবলিগে যাও না? এ যুবক তোমার এখনো 20 বছর হয়েছে এখনো তুমি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারো না। নামাজ ভাঙ্গার কারণ জানো না, ওযু ভাঙ্গার কারণ জানো না, গোসলের ফরজ জানো না, ওযুর ফরজ জানো না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অথচ তুমি মুসলমান দাবি করো। কেমনে তুমি দাবি করবা? আল্লাহর ইবাদত থাকবি, নবীর সুন্নতের চলবি। হে গোলাম, তোর স্লোগান দেওয়া লাগবে না আমি অমুক বাবার, আমি অমুক বাবার কান্ডারি, আমি অমুক বাবার আশেক। কালিমার পতাকা মাথায় ঝুলাইয়া স্লোগান দেওয়া লাগবে না। 8 রশিতে গরু লইয়া যাওয়া লাগবে না, চন্দ্রপুরতে গরু লওয়া যাবে না, ওই রিজভি দরবারে গরু লইয়া যাওয়া লাগবে না। নবীর সুন্নত মতো চলবে, কোরআনের বিধান মতো চলবে, আল্লাহর হুকুমগুলো পালন করবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবি, নবীর আদর্শ পোশাক লাগিয়ে দিবি, আরে সুন্নত তরিকায় দাড়িটা রাইখা দিবি, আরে টুপিটা মাথায় দিয়া চলবি। নবীর আশেক, তোর স্লোগান দেওয়া লাগবে না। আমার পয়গম্বর মদিনায় থেকে স্লোগান দিবে, ওই আব্দুল কুদ্দুস আমার আশেক। কথা বলেন ঠিক কি না? কথার যুক্তি আছে না নাই? সারাদিন নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, নবীর আদর্শ নাই, সুন্নত নাই, সেও দাবি করে নবীর আশেক। করতেই পারে, স্বাভাবিক। আমি হাজার গুনাহ পরেও আমি করতে পারি, কিন্তু মস্তিষ্ক আর একটা বিবেকবান মানুষ এটা দাবি করতে পারে না এইভাবে। কথা কোন ঠিক? আমাকে আল্লাহ তো বানাইছে একটা উদ্দেশ্য করে ভাই। আরে জান্নাত বানাইছে কার জন্য বলেন না? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না ভাই? লজ্জার কিসের বিষয়? জান্নাত আমার জন্য বানাইছে। আল্লাহু আকবার। জান্নাতের আশাটুকু ভিতরে নাই, স্পৃহ এতটুকু নাই। জান্নাতের কথা শুনে খুশিতে একটু সুবহানাল্লাহ বলবো জোরে। সুবহানাল্লাহ বলেন না? এই জান্নাত আমার জন্য বানাইছে, আপনার জন্য বানাইছে। যে আজকে যারা বুঝতেছে বসে আছেন, আল্লাহর কসম তাদের জন্য জান্নাত বানাইছে। বলে মারহাবা। এই যুবক, তোমাকে বুঝাই তুমি কেমনে জান্নাতের আলামত। যুবক, এই যে আশেপাশে বাজার আছে না নাই, লোক এখানের চেয়ে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? 2টা বন্ধু মিলা বাড়ি থেকে বিদায় নিয়ে আসছে, মাহফিলে যায়। একটা বন্ধু আইসা বাজারে ঢুইকা গেছে, আর একটা বন্ধু আইসা কোরআনের তাফসিরে ঢুইকা গেছে। আপনি চিন্তা করে বলুন কোন মানুষটা জান্নাতি? কথা ঠিক কিনা? এ যুবক, আমি আয়াতে কারীম তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ আমল বড় প্রয়োজন কবরে বাবা। বিশ্বাস করেন না করেন আমার কথা, আপনাদের হুজুরও আছে। আপনি জানেন ও মা, তুমি জানো আমার পর্দার আড়ালের বোন আমল কত দামি, মাটি পর্যন্ত আমলের কথা বলে দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে যায়, কবরের ভিতরে শুয়াইবি আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলে, এ কবরের মাটি তুমি কি জানো এই কবরের ভিতরে কারে রাখছি?
এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার পয়গম্বর, ওই পয়গম্বরের কলিজার টুকরা কন্যা ফাতেমার তোমার ভিতরে রাখছি মাটি, তুমি কষ্ট দিও না। আবার প্রশ্ন করে বলে, ও মাটি তুমি কি জানো এই কবর তোমার ভিতরে কারে রাখছি, তুমি কি জানো? তিনি হবে জান্নাতের মহিলাদের সরদারনি, তিনি ফাতেমা, তিনাকে তোমার ভিতরে রাখছি, কষ্ট দিও না। আবার ডাইকা বলতেছে, মাটি কষ্ট দিও না, এমন একটা মার রাখছে তোমার ভিতরে যার সন্তানের নাম হাসাইন আর হুসাইন, আর এই দুইটা সন্তান জান্নাতের যুবকদের সরদার থাকবে। একবার আওয়াজ দিয়া বলি মারহাবা। এ যুবক মাটির সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, মালিক আপনি যদি আমাকে হুকুম করেন আমি আবু যর গেফারির 3টা প্রশ্নের উত্তর দিতে চাই। সাথে সাথে মাটির জবান খুলে গেছে, আর মাটির জবান খুলতে আল্লাহ পারে কিনা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এ যুবক, আমার আল্লাহ এত শক্তির অধিকারী, তুমি কি দেখো নাই কিছুদিন আগে সামান্য একটা নাড়া দিছে রে বাবা, সামান্য একটা ভূমিকম্প দিয়া গোটা বাংলাদেশকে লড়াইয়া দিছে রে বাবা। এটা তো সামান্য একটা তোমাকে সংকেত দিছে রে বাবা, কিন্তু তুমি কিয়ামতের সংকেত অনুভব করো তাহলে সামান্য কয়েক সেকেন্ডের দুনিয়া নড়ে যায়, আমার আল্লাহ যে এই দুনিয়ার জমিনটা ধ্বংস করে দেবে। এ বান্দা তুমি জানো কোনো প্রাসাদ থাকবে না, কোনো পাহাড় থাকবে না, বাড়ি থাকবে না, মানুষ থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে তুলোর মতো উড়তে থাকবে, বিশাল পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, মানুষগুলো পঙ্গপালের মতো ছুটাছুটি করতে থাকবে। আল্লাহর কসম রে যুবক, তুমি কি দেখো না ফেসবুকের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সন্তানদের নিয়া একটা মার্কেটের ভিতরে বাবা কাউন্টারের সামনে দাঁড়ায় আছে, আর ভূমিকম্প যখন লড়া দেয় 6 বছরের সন্তানটারে ফালাইয়া বাবা দৌড় দিছে। আল্লাহর কসম রে যুবক, ওটা 1-2 বছরের কথা নয়, আমার আল্লাহ পাকের পয়গম্বর 1450 বছর পূর্বেই বলে গেছে, হাসরের মাঠ তো দূরের কথা, কিয়ামতের আলামতটা এমন হবে, সন্তানরে দুধ পান করে এমন সন্তানরে রাইখা মা দৌড়ে পালাবে, 3 মাসের সন্তানগুলো প্রসব হয়ে যাবে, সাথে সাথে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে। এই যুবক এমন ভয়াবহ শব্দ বিকট, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এমন শব্দ, এমন আওয়াজ, ওই আওয়াজের কারণে তুমি টিকতে পারবে না, সামান্য 5 সেকেন্ডের আওয়াজ তুমি টিকতে পারলা না, নিজের উরুষের সন্তানদের রাইকে দূর মাইরা পালাইয়া গেলা। আল্লাহর কসম রে যুবক, ওই কঠিন হাসরের মাটির ভিতরেও দাঁড়াইয়া থাকতে পারবি না, কেউ আপন নাই, কেউ আপন নাই। ভাই দুনিয়ার জমিনে আছে, আরে বাবাও দুনিয়ার জমিনে আছে, মাও দুনিয়ার জমিনে আছে, কিন্তু হাসরের মাটির ভিতরে ভাই কাজে লাগবে না, মাও কাজে লাগবে না, বাবাও কাজে লাগবে না। আল্লাহর কসম যুবক, ওই যে কোরআনের আয়াত তেলাওয়াত করলো, তোমার আমলের জিন্দেগিটা এমন প্রতিযোগিতা করবে, আমল দ্বারা তুমি জান্নাতটা সাজাইবারে বাবা। এ বাবা তুমি জানো আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, সমস্ত মুমিনের জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইছি, শুধুমাত্র মুমিনের জন্য না, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ জান্নাতে এক একজনের জন্য এক একটা ঘর বানাইছি। কিন্তু কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারা আল্লাহর উপর ঈমান আনে না, রাসূলগণের উপর ঈমান আনে না,
ওরা তাদের অপরাধের কারণে জান্নাতে ঘর পাবে না। ওই আবু জাহেল্লা জান্নাতে ঘর পাবে না, ফেরাউন্না জান্নাতে ঘর পাবে না, আরে নমরুদ্দা জান্নাতে ঘর পাবে না, ডবলিউর জান্নাতে ঘর পাবে না, বেশ্যা তাসলিমা নাসরিন সেও জান্নাতে ঘর পাবে না, একমাত্র অপরাধের কারণে। আমার আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলো, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি যাদের জন্য দুনিয়ার জমিনে, আমি যাদের জন্য আখিরাতে জান্নাতে ঘর রাখছি, ওই ঘরগুলো যারা পাবে না, আমি এমন এমন বান্দাদেরকে পুরস্কার করব যারা দুনিয়ার জমিনে আমার উপর ঈমান এনে চলবে, আমলে সলে করবে, ভালো আমল করবে, ইবাদত করবে, আমার পয়গম্বরের তরিকা মতো চলবে। ওই যে যাদের অপরাধের কারণে ঘরটি আমি জান্নাতে রেখে দিলাম, ওই জান্নাতের ঘরগুলো আমি ওই মুমিনদেরকে পুরস্কার করে দেব। ও মেরে রবে কে মেরে सब के मेरे पालने वाला है, हो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক, তুমি কষ্ট পাইতেছো, রাগ করতেছেন, ছেড়ে দিব, বিরক্ত হইতেছেন, কে কে চান আর একটু সময় আলোচনা করি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভয় নাই, মুমিনের কোনো ভয় নাই। মুমিন রে ওই যে কবরগুলো ডাকতে থাকে, আয় আয় আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি, জান্নাতের বাগান তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমার জন্য জান্নাতের বাতাস অপেক্ষা করতেছে, আসো তোমাকে আদর করে করে ডাকে। আর যারা দুনিয়ার জমিনে নাফরমানি করে, যারা দুনিয়ার জমিনে অন্যায় অবিচার করে, ওদেরকে ওই মাটি ডাকতে থাকে, কবরগুলো ডাকতে থাকে, আয় আয় কম ভক্তের বাচ্চা আয়, তোর জন্য কবর অপেক্ষা করতেছে, শাস্তি অপেক্ষা করতেছে, কি পরিমাণ আমার আচরণ তোকে আমি দেখাবো। আমার কলিজার টুকরা যুবক, নাপাক পানি দিয়ে আল্লাহ বানানোর পর তোমারই এত দামি করে বানাইছি। আরে ভাই, ব্যাং ব্যাং চিনেন না? ব্যাঙ্গে যদি প্রস্রাব করে দেয়, আমাদের গায়ে রক্ত উঠে যায়, আমাদের সাথে সাথে রাগ উঠে যায়। কথা কয় না, কথা কয় না? ব্যাঙ্গের প্রস্রাবের তাড়নায় আমরা সহ্য করতে পারি না, ইমেজে লাইগা যায়। কুকুর যদি প্রস্রাব করে দেয় আমাদের গায়ে, আমাদের আরো শরীর গরম হয়ে যায়। কেউ যদি আমাদের শরীরে বমি করে চাইরে দেয় বাসের থেকে, আমাদের রক্ত গরম হয়ে যায়। তুমি কি চিন্তা করে দেখো না, সর্বনিকৃষ্টতম একটা নাপাক পানি দ্বারা আল্লাহ তোমারে বানাইছি, এরপরেও আল্লাহ তোমার স্বীকৃতি দিছে এমন ভাবে, কসম করে করে আল্লাহ তোমার স্বীকৃতি দিছে। আল্লাহু আকবার। তোমাকে মাটি দিয়ে বানাইছি, নাপাক পানি দ্বারা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আনছে, এরপরেও আল্লাহ কসম করে বলতেছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তোমার নাপাক পানি দিয়া বানানোর পর আল্লাহ তোমার কসম করে মানুষের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করছে। এ বান্দা, এই আল্লাহ তোমার জন্য জান্নাতটা বানাইছে। কোন কাফের আল্লাহর কসম জান্নাতে যেতে পারবে না, কোন বেঈমান ঈমান হারা কেউ জান্নাতে যেতে পারবে না। এগুলো তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি গরিব,
তুমি অসহায়, তুমি ভ্যান চালাইয়া চলো, তুমি রিক্সা চালাইয়া চলো, মনের ভিতরে বড় কষ্ট লাগা যা। আমারে আল্লাহ ধন সম্পদ দেই নাই, আমি ভালো করে খাইতে পারি না, চলতে পারে না। ধন সম্পদের মালিকগুলো আল্লাহর সামনে দাঁড়াইয়া থাকবে, শুধুমাত্র তার ধন সম্পদের হিসাবটা আল্লাহকে একটু বুঝাইয়া দিবি। এটা তোমার 500 বছর চলে যাবে, আর তুমি গরিব বান্দায় আল্লাহ ইশারা দিয়ে কইব তুই জান্নাতে প্রবেশ কইরা যা। 500 বছর আগে তুমি জান্নাতে যাবি, চিন্তার কোনো কারণ নাই। হে যুবক, হে আমার পর্দার আড়ালের আম্মা, হে আমার কলিজার টুকরা বোন, তাহলে বুঝাইতে চাইলাম না পাক পানি দিয়েও মানুষ সর্বশ্রেষ্ঠ। সেই সর্বশ্রেষ্ঠ মানুষ যদি কোরআনের সাথে লেগে যায়, সেই সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হাদিসের সাথে লাইগা যায়, সেই সর্বশ্রেষ্ঠ মানুষ যদি সুন্নতের মতো লাইগা যায়, সেই শ্রেষ্ঠ মানুষ যদি নবীর আদর্শ পালন করে, কেমন লাগে, কেমন দেখা যায়, কত গর্ব, কত ভাগ্য। একটু আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কুকুর বানাই নাই, শিয়াল বানাই নাই, সিকিন্দির বানাই নাই, শুয়ার বানাই নাই। আল্লাহ আমাদেরকে ওনার কুদরতে হাত দ্বারা একটা সুন্দর চেহারা দান করছে। হে যুবক, দেখছো নি দাড়িটা রাখছে, কত সুন্দর লাগতেছে রে বাবা। তুমি মনে করতেছো দাড়ি রাখলে মুরব্বী হইয়া যা, কেউ তোমার সম্মান করবে না। না না বান্দা, তুমি জানো তুমি প্রতি মাসে যতটুকু সালাম না পাও, এর চেয়ে একদিনে আমরা 1000 গুণ সালাম বেশি পাই। আমাদেরকে দেখলে সিগারেটটা ফালাইয়া দেয়, আমাদেরকে দেখলে সিগারেটটা ফালাইয়া রাস্তাটা দেয়া দেয়, আমাদেরকে দেখলে 4 দোকানতে উইটে 4টা দেয়া দেয়, একমাত্র নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার কারণে। এত সুন্দর মানুষ হইয়া মানুষগুলো কেমনে জাহান্নামে যাবি? আমার পরদরের মা, এই জন্য তোমার সন্তানকে কোরআন শিখাইবা, এই জন্য তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেবা। তোমার সন্তান কোরআন শিখবে, তোমার সন্তান আলেম হবে, তোমার সন্তান আলেমা হবে, তোমার সন্তান হাফেজ হবে, তোমার সন্তান হাফেজা হবে। মানলাম তোমার সন্তান আলেম হলোই না, মানলাম তোমার সন্তান হাফেজ হলো না, কিন্তু তোমার কন্যা সন্তানটাকে যদি মাদ্রাসাতে ভর্তি কইরা দিয়া সূরা ইয়াসিনটা মুখস্থ করাইতে পারো, আরবিটা শুদ্ধ করে পড়াইতে পারো, মা, আমার মা, তুমি যখন মারা যাবে তোমার সন্তানটার সাথে সাথে উযু কইরা সূরা ইয়াসিনটা পড়া শুরু করবে। তোমার আদরের সন্তানটা তোমার মৃত্যু শয্যায় সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যাবে, তোমার সন্তানটা তোমার পাশে বসে সূরা ইয়াসিন পড়বে। এ যুবক, হে আমার বাবা, যাদের সন্তান কোরআনের হাফেজ, যাদের সন্তান কোরআনের হাফেজ হওয়ার পর হাজার হাজার শত শত মানুষের সামনে যখন দাঁড়া করাইয়া পাগড়িটা মাথায় দেয়, বাবাটা এরকম খেয়ারের মধ্যে বসে থাকি, ওই বাবুটা কিন্তু এত বড় লোক না, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কৃষক মজদুর। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাবাটা এরকম ভাবে জীর্ণ জীর্ণ পোশাক দিয়া বাবাটা সামনে বসে থাকে, সন্তানটাকে বড় বড় আলেমরা ডাইকা ডাইকা বাবার নাম ডাকতেছে। আব্দুল কুদ্দুসের সন্তান আব্দুর রহিমের পাগড়ি দেওয়া হবে, আবুল হোসেনের সন্তান আব্দুল করিমকে পাগড়ি দেওয়া হবে। তুমি মঞ্চের ভিতরে আসো, এবার হুজুররা পাগড়িটা নিয়া আল্লাহু আকবার তোমার সন্তানটারে মানুষের সামনে দাঁড়া করাইয়া যখন পাগড়িটা পেছাইবে, ওই ভেড়ওয়ালা বাবাটা টপ টপ করে আনন্দে চোখের পানি ছেড়ে দিবি। ওই রিক্সাওয়ালা বাবাটা
সন্তানের এত আনন্দ দেখে, সন্তানের ভবিষ্যৎ দেখে, সন্তানের মাথায় পাগড়ি দেখে মাথাটা খুশিতে নত কইরা আল্লাহর কাছে বলবে, মালিক আমি তো এটার ভাগ্য ছিলাম না, এরপরেও মালিক তুমি আমার দান করছো। পাশের লোক ভাই যদি জিজ্ঞাসা করে, ভাই আমার তুমি এমন কেন করতেছো? বলবে, আমার সন্তানটারে দেখছো, আমার সন্তানটারে পাগড়ি পরাইছে হুজুরে। এ কলিজার টুকরা যুবক, বাবা ডাক দেয়া বলবে, দেখছো আমার কন্যা সন্তানটা ভালো রেজাল্ট করছে, সুন্দর করে তেলাওয়াত করছে, এই জন্য একটা হিসাব দিছে হুজুরে। সন্তানরে ডাক দেয়া বলবে, সন্তান আমার তুমি কি খাবি? তোমার জন্য জানবো। বাবার তেমন সমর্থ নাই, একটা কেক কিনলাম সন্তানের হাতে দিয়া বলবে, বাবা তুমি পাগড়ি পাইছো, তোমার একটা মজা দিছি, আল্লাহর কসম রে যুবক, এটা তো সাধারণ একটা পুরস্কার। আমার আল্লাহ হাসরের মাটির ভিতরে এমন একটা পুরস্কার দিবে রে বান্দা, ওই মা বাবা এমন একটা জায়গার ভিতরে বসে থাকবে, গোটা হাসরের মাঠের ভিতরে কোনো ছায়া থাকবে না, এমন একটা ছায়া থাকবে, আল্লাহর কুদরতে আরশের নিচের ভিতরে একটা ছায়া থাকবে, ওই ছায়ার ভিতরে হাফেজে কোরআনের দুনিয়াতে সন্তানরে পাগড়ি পরাইছে, বাবা দেইকা দেইকা আনন্দতে চোখের পানি চাইরা চাইরা কান্না করছে। আর হাসরের মাঠের ভিতরে বাবারে মুকুট পরাইবে, একটা ছায়ার ভিতরে স্থান দিবি। আমার কলিজার টুকরা হাফেজে কোরআন সন্তান বাবার দেইকা বলবে, বাবা আমার দুনিয়ার জমিনে তোমারে আমি কিছুই দিতে পারলাম না, বাবা তুমি আমারে কষ্ট করে হাফেজে কোরআন বানাইছো, আমারে আলেম বানাইছো। ও যুবক, ওই সন্তান শুধুমাত্র তোমাকে জান্নাতে নিয়ে যাবে এমনটা নয়, তোমার জান্নাতে নিয়ে যাবে। আজকে যেমন আমাকে তোমরা দাওয়াত করে এনেছো বয়ান করার জন্য, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে। তুমি আমাকে ভাড়া করে আনছো, কোরআন তেলাওয়াত শুনছো, কোরআন হাদিসের বয়ান শুনছো, মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা আল্লাহর দুহাই দিয়া বলে, রে বাবা একটা কন্যা সন্তান রে হাফেজা বানাইবা, একটা কন্যা সন্তান রে আলেমা বানাইবা, একটা উরুসের সন্তান রে হাফেজ বানাইবি, আলেম বানাইবি। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, তোমার সন্তান তোমার হাতটা ধইরা ধইরা জান্নাতে নিয়ে যাবি। এমন একটা চেয়ারের ভিতরে তোমাকে বসতে দিবে, সুন্দর এক চেয়ার, ওই চেয়ারের ভিতরে বাবা বসবে, আর সন্তান বসে বসে বলবে, ও বাবা দুনিয়ার জমিনে কোরআন শিখাইছ, আজকে আমি তোমার জান্নাতে বসে কোরআন শিখাইব। আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबास पहरकारी के बासी बा खुदाबाद। ভাইজিদের ঘটনা বলে বয়ানটা শেষ করে দেব, যেহেতু মাদ্রাসার আলোচনা। শুনো কেমন ভাগ্যবান রে মা, কোরআনটা শিখাইলে কত দামি। তুমি একটা হাফেজের মা হবে, তুমি একটা আলেমের মা হবে, এত দামি। দেখবো যার বাড়িতে একটা আলেম সন্তান আছে, তার বাড়ির চারদিকে কত সুন্দর একটা বেড়া দিয়া ঘুরে রাখে বাড়িটা। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওটা দুনিয়ার কোনো বেড়া না, ওটা দুনিয়ার কোনো পার্টিশন না, ওটা দুনিয়ার কোনো বাউন্ডারি না, ওটা জান্নাতের বাউন্ডারি রে বাবা। ওটা হচ্ছে একজন আলেমের সম্মানের বাউন্ডারি।
মনে রাখতে হবে পরিবারটা জান্নাতি পরিবার। হে আমার পরদার আড়ালের আম্মা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বলে শেষ করে দিব। বিরক্ত হইতেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। যুবক, আল্লাহর বড় বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন তার মায়ের পেটের ভিতরে আসে, তার বাবা ইন্তেকাল হয়ে যায়, মা মনে মনে নিয়ত করেছে আমার স্বামীর আমানতটা আমি দুনিয়ার জমিনে নষ্ট হতে দেব না। আমি আমার স্বামীর আমানতটাকে আলেম বানাবো, আমি আমার সন্তানটারে হাফেজে কোরআন বানাবো, এমনভাবে নিয়ত করেছে। কিছুদিন পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করলেন। এবার বড় হইতে 7-8 বছর বয়সী মা মাদ্রাসাতে নিয়ে গেছে। হুজুর, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে দিবে, যতদিন না পর্যন্ত আমার সন্তানটা আলেম হবে ততদিন পর্যন্ত আমি আমার বাইজিদের চেহারা দেখতে চাই না। বাইজিদকে ছুটি দিবেন না। যেদিন আমার সন্তান আলেম হবে, যেদিন আমার সন্তান পড়ালেখা শেষ করবে, সেদিন আমি মা তার সাথে সাক্ষাৎ করব, তার সাথে দেখা করব। কিন্তু ছোট্ট বাইজিদ কিছুদিন যাইতে না যাইতে হুজুরের সামনে হাজির, বলে হুজুর আমার একটু ছুটি দে। কতদিন হয়ে গেছে আমি আমার মায়ের চেহারাটা দেখি না, কতদিন হয়ে গেছে আমি আমার মায়াবী মায়ের মুখটা চেহারাটা দেখি না। হুজুর আপনি যদি আমাকে একটু ছুটি দেন, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই, আমি আমার মায়ের সুন্দর চেহারাটা দেখতে চাই। ও হুজুর, মারে দেখতে বড় আশা লাগতেছে, মারে দেখতে মনে বড় তামান্না লাগতেছে। হুজুর বলতেছে তোমার মা বলেছে যতদিন না পর্যন্ত আলেম হইবা ততদিন না পর্যন্ত তোমার মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবা না। বলে হুজুর এটা আমার মা আবেগে বলেছে, কিন্তু আমার মন তো মানে না। হুজুর আপনি আমাকে ছুটি দেন। হুজুর মনে মনে ভাবতেছে এই সন্তানটা তো এইভাবে আটকানো যাবে না, তারই একটা দীর্ঘ সময়ের একটা পড়ালেখা দেয়া দিই। ওই সন্তানটা পড়ালেখা করবে, সময় কেটে যাবে, তখন একটা দীর্ঘদিন পরে তাকে একটা ছুটি দেওয়া হবে। লম্বা একটা সবক দিছে বাইজিদ রে। এবার বাইজিদের মায়ের চেহারা দেখবে এই আশা নিয়ে পড়ালেখা শুরু করছে। পড়ালেখা করতেছে, পড়ালেখা করতেছে। যে পড়া 3-4-5 বছরের পড়া দরকার ছিল, সেই পড়াটা অল্প সময়ের ভিতরে বাইজিদ পড়া শোনাইয়া দিছে হুজুরকে। হুজুর অবাক হইয়া গেছে, যেই পড়াটা আমি দিলাম কমপক্ষেও 4-5 বছরের পড়া দিলাম বাইজিদ রে, ওই বাইজিদ কেমন করে এত অল্প সময়ে পড়াগুলো শেষ করেছে। এবার উস্তাদের আবেগ চলে এসেছে, সন্তানটারে একটু ছুটি দেই, মারে দেখে আসবে। এবার বাইজিদ রে ছুটি দিছে, বহু দূর রাস্তা। বাইজিদ ছুটি পাইয়া হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয়। যাইতে যাইতে মনে হয় খুব সম্ভবত এশারের টাইম হয়ে যায়। এবার মা জননী ঘরের ভিতরে ঘুমায়, হঠাৎ করে দরজার ভিতরে বাইজিদ টোকা দেয়, বলে মা দরজা খুলো, ও মা দরজা খুলো, আমি তোমার বাইজিদ এসেছি। মা ডাক দিয়া বলে না না না, আমার বাইজিদ তো এই সময় আসার কথা না। বলে বাইজিদ তুমি কি আসলে বাইজিদ? বলে হ্যাঁ মা। বলে কেমন করে তুমি কি পড়ালেখা শেষ করছো? তুমি কি আলেম হইছো? বলে না না, আমি আলেম হই নাই, পড়ালেখাও শেষ করি নাই। বাইজিদের মা ঘর থেকে ডাইকা বলে না না, আমার বাইজিদ তো আমার সাথে কথা দিয়েছে, আলেম হইয়া পাগড়ি মাথায়
দিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে। তুমি কেন এসেছো? আমি দরজা খুলবা না, তুমি আলেম হয়ে আসো। বাইজিৎ অপারগত হইয়া আবার মায়ের দরজার সামনে থেকে মনটা খারাপ করে আবার মাদ্রাসায় চলে গেছে। এবার পড়ালেখা শুরু করছে, মায়ের চেহারা দেখবে, মায়ের সাথে দেখা করবে। বাইজিৎ পড়তেছে দীর্ঘ 20 বছর পর্যন্ত পড়ালেখা করেছে, মায়ের সাথে কোনো সাক্ষাৎ নাই। এবার পড়ালেখা শেষ হওয়ার পর উস্তাদ তাকে পাগড়ি দিবে। যেদিন পাগড়ি দিবে এর আগ মুহূর্তে উস্তাদ ঘুমাইতেছি, উস্তাদ ঘুমানোর মধ্যে স্বপ্নে দেখতেছি আমার পয়গম্বর তার উস্তাদের সামনে আইসা হাজির হয়ে গেছে। হুজুর ডাক দেয়া বলতেছে, ও পয়গম্বর নবী, আপনি কটা স্বপ্নের ভিতরে আমার চোখের সামনে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, উস্তাদ আগামীকালকে মনে হয় বাইজিৎ পাগড়ি নিবে। বলে, হ্যাঁ পয়গম্বর, আগামীকাল বাইজিৎ পাগড়ি দিব। আমার পয়গম্বর উস্তাদের ডাক দেয়া বলতেছে, উস্তাদ তুমি একটা পাগড়ি না, বাইজিৎ তুমি 2টা পাগড়ি পরাইবা। আল্লাহু আকবার। ও হুজুর, ও উস্তাদজি, আপনি আমার বাইজিৎ রে একটা পাগড়ি দিবেন না, আপনি বাইজিৎ রে 2টা পাগড়ি দিবেন। একটা পাগড়ি তার ইলমের পাগড়ি, একটা তার পড়ালেখা শেষ করার পাগড়ি, আর একটা পাগড়ি আমি পয়গম্বরের পক্ষ থেকে তার দিয়া দিবেন, তার মাথার ভিতরে পরাইয়া দিবেন। ওটা তাসাউফ মারাফতের পাগড়ি। এটা এমন ভাবে খুশি করেছে আমি পয়গম্বর মদিনায় শুয়ে থাকতে পারি নাই, তোমার সামনে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। তোমার সামনে হাজির হয়ে গেছি। ও উস্তাদজি, তুমি তোমার বাইজিৎরে 2টা পাগড়ি পরাইবা। এবার পরের দিন বাইজিৎরে 2টা পাগড়ি পরাইয়া তারে ছুটি দিয়া দিছে। বাইজিতের মনের মধ্যে বড় আশা, বাইজিতের মনের মধ্যে বড় তামান্না, অনেক দিন যাবত বেকাম মায়ের চেহারা দেখবে। এবার হাঁটি হাঁটি পা পা করে মায়ের দরজার সামনে বাইজিৎ হাজির। মার ডাক দেবা, আমি তোমার বাইজিৎ এসেছি, তুমি দরজা খোলা। এবার মা জননী ডাক দেয়া বলে, কেমন বাইজিৎ? বাইজিৎ ডাক দেয়া বলে, মা গো, তুমি যেমন বাইজিৎ চাইছিলা আমি তেমন বাইজিৎ হইয়া তোমার দরজার সামনে দাঁড়াইছি। মা দরজা খুলে দিছে। সন্তান 20 বছর পরে মায়ের চেহারা দেখা টপ টপ করে চোখের পানি পড়তেছে। মা তুমি এত সুস্থ? বলে, বাইজিৎ আমি তোমার অপেক্ষায় ছিলাম, আমি নামাজ পড়ি আর আমার স্বামী তোমারে আমানত দিয়ে গেছি, আমি আমানতের জন্য খেয়ানত না করি, এই জন্য তোমারে কোনোদিন আমার খেদমতে লাগাই নাই। বাইজিৎ আজকে তুমি আলেম হয়ে আসছো, আমি আমার স্বামীর আমানতটা সঠিক জায়গায় লালন করেছি। ও বাইজিৎ তুমি কি আমাকে এক বদনা পানি দিবা? আমি উঁচু করে একটু নামাজ আদায় করব। এবার বাইজিৎ মারে এক বদনা পানি দে, উঁচু কইরা বলে, বাবা একটু যাই নামাজটা আইনা দাও, মুসল্লাটা বিছাইয়া দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এবার নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া সন্তানের জন্য দোয়া করতেছি। বলে, মালিক আমি আমার স্বামীর আমানত হেফাজতে রাখছি, আমি আমার স্বামীর আমানতটা নষ্ট করি নাই, আমি কোরআনের হাফেজ বানাইছি, আলেম বানাইছি। ও মালিক তোমার কাছে আরেকটা আরজি, এত বছর পর্যন্ত আমার বাইজিৎ কষ্ট করে তোমার কোরআন শিখেছি, তোমার পয়গম্বরের হাদিস শিখেছে। ও নবী এখন যদি আমি, ও আল্লাহ এখন যদি আমি বেঁচে থাকি তাহলে বাইজিৎ আমার কাজে লিপ্ত থাকবো না। না মালিক আমি চাই না, আমার আশা পূর্ণ হয়ে গেছে, তুমি আমার এখান থেকেই বিদায় নিয়ে যাও। আমি চাই না বেঁচে থেকে বাইজিৎ আমার পিছনে সময় নষ্ট করো, এই জন্য
আমি বাইজিত্রে আলেম বানাই নাই, আমি বাইজিত্রে আলেম বানাইছি তোমার খেদমত করার জন্য, আমি বাইজিত্রে আলেম বানাইছি তোমার ইবাদত করার জন্য। ও মালিক আমি খুশি, আমি এখান থেকে বিদায় হতে চাই। সাথে সাথে মালাকুল মউত আইসা হাজির। সন্তানের জন্য দোয়া করছে, সন্তান গোটা পৃথিবী উজ্জ্বল করে দিছে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস কোলে। একটি হাজার সব মিলে, একটি হাজার সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, হায়রে মা কেন এত দামি জানে না সকলে। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ও মা তোমার সন্তান এত দামি, ওই সন্তানটারে কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও। কমপক্ষেও তোমার সন্তানটারে সহি শুদ্ধ কোরআনটা শেখাও। আল্লাহর কসম করে বললেও ভুল হবে না। যারা কায়দা নিয়া হুজুরের সামনে পয়সা পয়সা কায়দা শিখেছে, ওরা এমপি হলেও, মন্ত্রী হলেও, ব্যারিস্টার হলেও, রাষ্ট্রনায়ক হলেও আল্লাহর কসম তারা মসজিদের বিরুদ্ধে কথা বলবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, মসজিদ মাহফিলের মাদ্রাসার ওই বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, বাউল্লা নাস্তিকের পক্ষে কথা বলবে না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের অস্তিত্ব, আল্লাহর কোরআন আমাদের অস্তিত্ব, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর শানের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা ঘোষণা ছাড়াই তাদেরকে কাফের বলতে চাই। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, মানুষ নাপাক দ্বারা হওয়ার পর মানুষকে আল্লাহ দামি বানাইছে ঈমানের কারণে। এই বান্দা তুমি দুবারুহি বাজারে একটা দোকান দিছ, বিশাল এক বড় দোকান বানাইয়া টেবিল একটা নিয়ে মাল সামানা ছাড়া তুমি পয়সা থাকলে পাগল ছাড়া কিছুই ডাকবে না। তোমার দোকানের ভিতরে মাল নিয়ে পয়সা থাকলে তুমি দামি একটা ব্যবসায়ী, তুমি মানুষ হইছ কিন্তু ঈমান নাই, তোমার কোনো দাম নাই। একটা কুকুর পর্যন্ত তোমাকে দাম দিবে না। মালিকের কাছে ডাক দিয়ে বলো, মালিক তুমি বেনামাজি মুখ আমার দেখাইও না। কুকুর এই সময় এমন দোয়া করে রে বাবা। এই জন্য আল্লাহর দোহাই দিয়া বলে রে বাবা, একটা সন্তানটা হলেও কোরআনের হাফেজ বানাও, একটা সন্তানটা হলেও আলেম বানাও, একটা কন্যা সন্তানটা হলেও সহি শুদ্ধভাবে কোরআনটা শেখাও। তোমার ঘরের ভিতরে শুদ্ধভাবে কোরআন পড়বে কন্যা সন্তান, আর আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। হে বান্দা তুমি মনে করো কন্যা সন্তানের দাম নাই, তুমি কি জানো? ইতিহাস জানো? হে বান্দা তুমি কি দিয়ে জানো? ইসলামে সর্বপ্রথম কালিমা গ্রহণ করেছে সেও একজন নারী। একবার আওয়াজ দিয়া বলি মারহাবা। ইসলামে সর্বপ্রথম শহীদ হয়েছে তিনিও একজন নারী, সবাই বলে মারহাবা। পৃথিবীর জমিনে সর্বপ্রথম জান্নাতের ছবি দেখেছে সেটাও একজন নারী। একবার আওয়াজ দিয়া বলি মারহাবা মারহাবা। আর তুমি বলতেছো কন্যা সন্তানের দাম নাই। আসির বাবা, তুমি তোমার কন্যা সন্তানটার সেই রকম ভাবো যে তুমি তোমার কন্যা সন্তানটারে নিয়ে জান্নাতে যাইবা। একটা সন্তান জন্মগ্রহণ করবে কন্যা, সাথে সাথে একটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে যাবে। আর একটা কন্যা সন্তান হবে, সাথে সাথে জান্নাতের দরজাটা খুলে দেবে। এই সন্তানটাকে যদি আবার কোরআন তেলাওয়াত শেখাইতে পারো, এই সন্তানটাকে যদি পর্দাশীল বানাইতে পারো, এই সন্তানটাকে যদি নামাজি বানাইতে পারো, তোমার মতো সফল মা বাবা আর জমিনে কেউ নাই।
या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। पाइले निरा लाही गो नबी, पाइले निरा हालाई, पाइले निरा लाही गो नबी, पाइले निरा हाলাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরাহালাই গো নবী, পাইলে নিরাহালাই, পাইলে নিরাহালাই গো নবী, পাইলে নিরাহালাই। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারি বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, আহা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। একবার আওয়াজ দেয়া বলে মারহাবা।